হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে সবার আগে আপনারা ভিডিওর নোটিফিকেশন পান। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর চ্যাপ্টার 1 এর 21 নম্বর উদাহরণ সমাধান করব। দেখাও। তো 21 নম্বর উদাহরণ বলা হয়েছে, দেখাও যে যে সমস্ত বৃত্ত গোত্র অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাহার অন্তরক সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy dy ইকুয়াল 0। তাহলে মূলবিন্দুতে যদি কোনো বৃত্ত যদি মূলবিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে, তাহলে তার সমীকরণ হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়াল 0। এটা আমরা জানি। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে জি এর মান বের করে রাখি। তাহলে 2gx সমান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অতএব জি সমান মাইনাস কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2x এবং ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2y dy বাই dx প্লাস 2g ইকুয়াল 0। এখন এখানে আমরা জি এর মান বসাবো। জি সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে জি এর মান বসাইলাম। এখন এই প্লাসে মাইনাসে হয় মাইনাস, আর বাকি সবটুকু ঠিক থাকবে। এবার 2x 2y dy বাই dx মাইনাস এই 2 কাটা যাবে, শুধু থাকবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। এবার এই পার্ট আর এই পার্টের আমরা লসাগু করব। তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস 2y dy বাই dx ইকুয়াল 0। তাহলে লসাগু করলে হয় এক্স, আর উপরে হবে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y dy বাই dx। এবার উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করব। সরি, তার আগে আমরা এটা একটু যোগ বিয়োগ করে নেই। 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস 2y dy বাই dx। এবার উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা গুণ করব, তাহলে এই এক্সটা উঠে যাবে। আমাদের এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু আচ্ছা, এখানে এক্সটা উঠে যাবে, এখানে এক্স উঠে গিয়েছে, এখানে এক্স গুণ হবে। তাহলে এবার এরপরে আমরা উভয় পক্ষকে ডিএক্স দ্বারা গুণ করব। ডিএক্স দ্বারা গুণ করলে এরকম আসবে, আর এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এবার আমরা 27 নম্বর উদাহরণ সমাধান করব। 27 নম্বর উদাহরণে বলা হয়েছে যে অন্তরক সমীকরণের সমাধান ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স প্লাস এ তা নির্ণয় করো, অথবা যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করো। আমরা জানি যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তার সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু এক্স প্লাস এ। তাহলে এটার আমরা সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি উদাহরণ নম্বর 27, যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে অক্ষ এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তার সমীকরণ ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু এক্স প্লাস এ। এটা 4a দ্বারা গুণ করলে হয় ওয়াই স্কোয়ার সমান 4ax প্লাস 4a স্কোয়ার। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে এটাই তো সমীকরণ, তাহলে আর অঙ্ক করার প্রয়োজন কি? এখানে প্রয়োজন হলো, এখানে একটি ধ্রুবক এ আছে, এই এটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। এটাকে আমাদের উঠিয়ে দিলে যে সমীকরণ আসবে সেটাই হবে কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে আমরা এটাকে উঠানোর জন্য এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2y dy বাই dx, 4x করলে হয় 4a। এখান থেকে উভয় পক্ষকে এখানে 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে y dy বাই dx ইকুয়াল 2a। এখান থেকে এর মান নির্ণয় করে রাখি হাফ y dy বাই dx। এবার এর মান 1 নং সমীকরণে বসাই। এই 1 নং সমীকরণে আমরা এর জায়গায় হাফ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স বসাবো, এখানে এর জায়গায় হাফ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স বসাবো। তাহলে 1 নং সমীকরণে আমরা এর মান বসাই। ওয়াই স্কোয়ার সমান 4a, এ বলতে হাফ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, 4a এক্স, এক্স লেখা হলো প্লাস 4a স্কোয়ার, এ বলতে হাফ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হলো স্কোয়ার। এবার এই 2 দ্বারা 4কে কাটাকাটি করলে 2 হবে, আর বাকি অংশটুকু ঠিক থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান 2xy dy বাই dx প্লাস 4 1/4 কোথা থেকে এলো, এই যে হাফ
ওয়াই ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে হাফের স্কোয়ার করলে হয় 1/4, 1/4কে ব্র্যাকেটের বাইরে আনলাম, এরপর 4 কাটা যাবে, আমাদের থাকবে ওয়াই স্কোয়ার সমান 2xy ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। এবার উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এখানে একটা ওয়াই থাকবে আর এখানে ওয়াইটা চলে যাবে, 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে ওয়াই উপরে স্কোয়ার আছে, ওয়াইটা যদি স্কোয়ার করে বাইরে আনি তাহলে ওয়াই স্কোয়ার হবে, সেই ওয়াই স্কোয়ারকে যেহেতু ওয়াই পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করা হয়েছে সুতরাং একটা ওয়াই এখানে থাকবে, তাহলে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার হবে। অতএব আমাদের নির্ণয়ের সমাধান হবে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার 2x ডিওয়াই বাই ডিএক্স, আর এই ওয়াইটা এই পাশে গেলে হবে মাইনাস ওয়াই ইকুয়াল 0। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এবার আমরা 32 নম্বর অঙ্কটার সমাধান করব। 32 নম্বরে বলা হয়েছে দেখাও যে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু ই ইনভার্স এক্স, যেখানে সি একটি ধ্রুবক, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাধারণ সমাধান। তার মানে হচ্ছে dy বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল 2x ইন বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সমাধান হলো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেহেতু সমাধানে একটা সি ধ্রুবক আছে সুতরাং এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এই এই সমীকরণটা পাবো। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে। তাহলে এটা আমরা সমাধানে চলে যাই। 32 নম্বর দেওয়া আছে ওয়াই প্রথম অংশ ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে লেখা যায় 1/ই টু দি পাওয়ার এক্স। এবার 1/ই টু দি পাওয়ার এক্স আর গুণ করলে হবে ওয়াই ই টু দি পাওয়ার এক্স সমান এক্স স্কোয়ার প্লাস সি। এবার 2 নংকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই ধ্রুবক সিটা চলে যাবে, উঠে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, ডিওয়াই ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে ওয়াইকে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে হবে ই টু দি পাওয়ার এক্স, আর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2x। এবার ডিওয়াই বাই ডিএক্স প্লাস উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই 2x বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে থাকবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখন যেহেতু ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে একবার অন্তরীকরণ করে আমরা এটা পেলাম, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের সমাধান হলো এইটা, তাহলে প্রমাণিত হয়ে গেল। এবার দ্বিতীয় অংশ কি বলেছে? দ্বিতীয় অংশ বলেছে যে ওয়াই অফ -1 সমান ই প্লাস 3 শর্তে একটি নির্দিষ্ট সমাধান বের করো। তাহলে ওয়াই অফ -1 সমান ই প্লাস 3, তার মানে হচ্ছে এক্সের জায়গায় -1 বসালে আমরা ওয়াইয়ের মান পাবো ই প্লাস 3। তাহলে আমরা জানি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এই সমীকরণে 1 নং সমীকরণে এক্সের পরিবর্তে আমরা যদি -1 বসাই তাহলে ওয়াইয়ের মান পাবো ই প্লাস 3। তাহলে আমরা লিখতে পারি ওয়াই অফ -3 সমান ই প্লাস 3 হলে 1 নং সমীকরণ হতে পাই ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। 1 নং সমীকরণটা আমি আবার পুনরায় লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এই সমীকরণে এক্স এর মান -1 বসাবো, বিনিময়ে ওয়াই এর মান পাবো ওয়াই প্লাস 3। তাহলে ওয়াই প্লাস 3 এক্স এর পরিবর্তে -1 বসাইলাম, বাকি সবটুকু ঠিক থাকবে। এখন ওয়াই প্লাস 3 -1 স্কোয়ার করলে 1 প্লাস সি, আর মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার 1, তাহলে ই প্লাস 3 1 প্লাস সি ই টু দি পাওয়ার 1 মানে ই। এখন এখানে ই প্লাস 3 ই 1 প্লাস সির সাথে গুণ করে দিলে হয় ই প্লাস সিই। এখান থেকে ডান পাশে বাম পাশ থেকে ই কাটা যাবে, থাকবে শুধু 3, আর ডান পাশে থাকবে সি। এখান থেকে সির মান পাবো সি সমান 3/ই। এখন 1 নং সমীকরণে এই 1 নং সমীকরণে আমরা যদি সির মান 3/ই বসাই তাহলে আমরা সমাধান পাবো। অতএব ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সির মান হবে 3/ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান।